ছবির এই ফ্রেমের মতোই আড়ালে চলে যাচ্ছেন চন্ডিকা হাথুরু সিংহে। বাংলাদেশ ক্রিকেট থেকেও তার নামটা দ্রুতই মুছে যাচ্ছে। যদিও পাকিস্তান সিরিজের সাফল্যের ভাগিদার অনেকেই হাথুরুকেও করছেন। দলের ক্যাপ্টেন ও দেশে ফিরে কোচের প্রশংসা করেছেন। এই সিরিজের সফলতার উদাহরণ টেনেই হাথুরু হয়তো চাকরি বাঁচানোর চেষ্টা করবেন। তবে পাকিস্তান সিরিজের সাফল্যে বাস্তবিক অর্থেই হাথুরুর অবদান কতটা, চলুন টাইম ট্রাভেলে কয়েকটা মাস পেছনে ফেরা যাক। টি-20 বিশ্বকাপের মিশ্র অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ দল দেশে ফিরেছিল। চন্ডিকা ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় যান। গণমাধ্যমে গুঞ্জন চন্ডিকা বাংলাদেশ ক্রিকেটে আর ফিরছেন না। ছুটি শেষ হলেও চন্ডিকার নির্ধারিত সময়ে বাংলাদেশে না আসা গুঞ্জন জোরালো করে। এরই মধ্যেই বাংলাদেশ টাইগার্সে জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করেন। সোহেল ইসলামই মুশফিক মিরাজদের দায়িত্বে ছিলেন। লিটনের সাফল্যেও সোহেল ইসলামকেই কৃতিত্ব দেয়া যায়। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে চট্টগ্রামে ক্রিকেটাররা যখন হোটেলবন্দি, তখনও চন্ডিকা দেশে ফেরেননি। সোহেল ইসলামরাই ক্রিকেটারদের মানসিকভাবে সাপোর্ট দিয়ে গেছেন। ক্রিকেটাররা লম্বা সময় দেশি কোচদের অধীনেই অনুশীলন করেছেন। হাথুরু শুধুই পাকিস্তানেই দলের সঙ্গে কাজ করেছেন। অবশ্য সিরিজ জয়ের পর সোহেল ইসলামরা নন, দলের সাফল্যে হাথুরুই ক্রেডিটটা পেয়েছেন। আমি তো বোর্ডে অনেকদিন ধরে চাকরি করি, তো আমাদের যেটা কাজ আমি ওইটার মধ্যেই থাকার চেষ্টা করি। ক্রেডিট দিবেন কে দিবে কে দিবে না এটা তো আমার হাতে না। আমার যেটা কন্ট্রোলের মধ্যে আছে আমি সেটা করার চেষ্টা করি। আমাকে যে টিমটা দেওয়া হয়েছে এবং যে টার্গেট সেট করে দেওয়া হয় আমি আসলে ওইটা করার চেষ্টা করি। তারপরে রেজাল্ট হলে কে কি বলবে বা কে কি বললো না বললো এটা আসলে তো আমার হাতে নেই। তো এটা নিয়ে আমি আসলে চিন্তাও করি না। নানা সময়ে দেশি কোচরা তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, তবুও তাদের যোগ্য সম্মান দেয়া হয়নি। অবশেষে দেশি কোচরা নজরে আসছেন, বিসিবির প্রোগ্রামগুলোতে কাজ করে সফল হচ্ছেন। আর তাই জাতীয় দলে দেশি কোচদের অন্তর্ভুক্তি যেন সময়ের দাবি। না, সবসময় আমাদের দেশি কোচরা কিন্তু কিছুটা নেগলেক্ট হয়ে আসছে এবং আই হোপ যে এই চেঞ্জটা খুব কুইক আসবে। যে আমাদের কিন্তু অনেক ক্যালিবার কোচ রয়েছেন এবং আপনি যখন আপনার এই সাফল্যের দাবিদার কিন্তু সবাই, আপনাকে হাতুড়িকেও দিতে হবে, আবার আমাদের লোকাল কোচদেরকেও দিতে হবে। জিনিসটা হলো যে ধরেন ইন্টারন্যাশনাল আপনি যত উপরে যাবেন তত বেশি স্পেসিফিক ওয়ার্ক লোড আপনাকে করতে হয়, মানে পার্টিকুলার সার্ভ করতে হয় এরিয়াতে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আমাদের কোচেরাও অনেক বেশি আপনার আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে। আমরা মনে করি যে ম্যানেজমেন্টে আছে যারা ডিসিশন মেকার, তারা জিনিসগুলো অনুধাবন করবেন যে আমাদের আমি অলওয়েজ বিলিভ যে হাত দিয়ে আপনার প্লেয়ারগুলো উঠে আসছে, রাতারাতি কেউ এসে ওই জিনিসটা চেঞ্জ করতে পারবে না। সো আপনি দেশি কোচকে যে জায়গাটায় কাজ করে সেই প্লেয়ারের কাছে ওই কোচটা অনেক মহামূল্যবান এবং সেই জায়গাটা আমার মনে হয় যে আমাদের দেশি কোচদের অবশ্যই মূল্যায়ন করা উচিত। চন্ডিকার ভবিষ্যৎ কি হবে তা সময়ই বলে দেবে। তবে সময়ের সাথে সাথে দেশি কোচদের বেশি গুরুত্ব দেয়া হবে, জাতীয় দলেও প্রমোট করা হবে। সোহেল ইসলামদের হয়তো এমনটাই প্রত্যাশা থাকবে। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।